ছাত্রদের প্রথম কাজ হলো সঠিকভাবে পড়াশোনা করে দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য নিজের একাডেমিক ক্যারিয়ারকে সুসংগঠিত করা। এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের শিক্ষা জীবন সুসংগঠিত করার জন্য, একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য, একজন আদর্শ সংগঠক হওয়ার জন্য জান লাগে, মাল লাগে, সময় লাগে, অর্থ লাগে। আমরা যারা আপনাদের মুরব্বী সংগঠন আছি, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান। সংগ্রামী সাথী ও ভাইয়ের আমার, 1952 সালে মাতৃভাষা আন্দোলনে এই ছাত্র সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য। 1971 সালের স্বাধীনতা আন্দোলনে এই ছাত্র সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য। 2024 সালে আমার প্রিয় মাতৃভূমি থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার ব্যাপারে এই ছাত্র সমাজ, যুব সমাজ তাদের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আজকে আপনাদের দেখে অন্যান্য ছাত্র সংগঠন তারা শিক্ষা গ্রহণ করবে যে ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হয়ে ভালো পড়াশোনা করেও একজন খাঁটি মুসলমান হওয়া যায়, এটা হল ইসলামী ছাত্র আন্দোলন থেকে অন্যান্য সংগঠন তারা শিক্ষা গ্রহণ করবে। সংগ্রামী সাথী ও ভাইয়ের আমার, আজকে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আজকে আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে আমরা আহ্বান করব যে আজকে জুলাই আগস্টের অভ্যুত্থানের কারণে, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানের কারণে আজকে আপনারা ক্ষমতা অভিষ্ট হয়েছেন। এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনের মধ্যে আমার ইসলামী ছাত্র আন্দোলনের অবিস্মরণীয় ভূমিকা ছিল, সেটা ভুলে গেলে চলবে না। কাজে অন্তর্বর্তী গভর্নমেন্টকে বলবো, বিভিন্ন সংস্কার কমিশনে, বিশেষ করে শিক্ষা বিষয়ক যে সংস্কার, সেখানে আমরা অত্যন্ত আনন্দিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2024 সালে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার বিষয়ে যাদের অবদান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঠ্যপুস্তকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সাদর সম্ভাষণ, অভিভাবন এবং বলবো ইন্টারিম গভর্নমেন্টকে, বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং 2024 সালে যারা এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে, তাদের মধ্যে আমার ছাত্র আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিলে হবে না, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা, ভাইয়ের আমার, প্রতিটা কাজে আমরা অত্যন্ত মর্মাহত। একটি বিশেষ দল ক্ষমতায় না গিয়েও সংস্কারের বিষয় তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করতেছে। আমরা অবহিত হয়েছি নরসিংদীর মজাহরদী থানার বাংলাদেশ মুজাহিদ কমিটির সদরের বাসায় ভাঙচুর করেছে। আমরা অবহিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়ে ছাত্রী বিষয়ক যে সমন্বয়িকা, তার পর্দার ব্যাপারে উনি আপনার সে মিডিয়াতে গিয়েছিল, সেখানে তাকে বাধা দিয়েছে। আজকে উন্মুক্ত প্রোগ্রামে বাংলাদেশে যারা আজকে ইসলাম পরিপন্থী, ইসলামের বিরোধী, পর্দার বিরুদ্ধে যারা কথাবার্তা বলে এবং আমার বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ এদেশের শান্তিপূর্ণ বসবাসে যারা বাধা সৃষ্টি করতেছে, এখনো যারা মাত্র নাম পরিবর্তন হয়েছে, আমরা 16 বছর যাবত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদেরকে উৎখাত করেছি, একটি বিশেষ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে আজকে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, তাদেরকে আমরা আজকের প্রোগ্রাম থেকে হুঁশিয়ার উচ্চারণ করছি। আপনারা ভুলে গেলে চলবেন না, আওয়ামী লীগ সরকারকে যেভাবে উৎখাত করেছি, যদি সে অপকর্ম আবার বাংলাদেশে আপনারা কন্টিনিউ করার চেষ্টা করেন, আপনাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। হযরত পীর সাহেব চরমনের নেতৃত্বে প্রত্যেকটি দায়িত্বশীল সর্বশক্তিমান আল্লাহ তাআলা ব্যতীত কাহাকেও ভয় পায় না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি দায়িত্বশীলকে বলবো,
সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে প্রত্যেকটি মামলা হামলায় ইসলামী আইনজীবী পরিষদ অর্থ দিয়ে, আইনানুগ সহায়তা দিয়ে আপনাদের পক্ষে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। তবুও বাংলাদেশ থেকে চাঁদাবাদী, টেন্ডারবাদী চিরদিনের মতো বিপরীত করে একটি সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র আন্দোলন জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।